তোমারে বুকে পানারে ও কই গারু তুই রতনা তোমারে বুকে পানারে ও কই গারু তুই রতনা ও কোতে মাঙ্গা ভগবান দিদা ওখানে জানতে পারবেন আপনারা কি পাবেন, কি পাচ্ছেন, কি অসুবিধা হচ্ছে আপনাদের সব জানানোর জন্য এই ক্যাম্প। কোথায় হচ্ছে বলুন তো দিদি? এই ছোট জাউড়ি এসএসকে তে হচ্ছে, ঠিক আছে। এসএসসি শিক্ষা কেন্দ্র রয়েছে, এখানে দেখবেন ভিড় রয়েছে। ওখানে রোজ ক্যাম্প বসবে, আপনাদের হেলথ চেকআপ হচ্ছে। এখন হেলথ চেকআপ করাতে গেছিলেন? যাবেন অসুবিধা হলে, অসুবিধা না হলেও যাবেন। ওষুধ দেবে, তারা সমস্ত রকম টেস্ট করে, ব্লাড টেস্টও করবে। বা আপনার জানাশোনা, আপনার আশেপাশে যারা আছে চোখের অসুবিধা হয়েছে তারা যাবেন। আপনাদের জন্যই তো ক্যাম্প। আপনারা যদি না যান তাহলে কি করে হবে? আপনাদের অসুবিধা বুঝতেই তো আমরা এসেছি। কেমন আমাদের মহিলাদের যে ভাতা সেটা 3000 টাকা হয়ে গেছে, অন্নপূর্ণা ভান্ডার, এটাও আপনারা সেই সুযোগ সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন। একটাই শুধু আপনাদের কাছে আমার অনুরোধ, একান্ত অনুরোধ, আপনারা একটু ক্যাম্পে যান। ক্যাম্পে গেলে আমাদের সব দপ্তরের লোকজনই আছে। আপনাদের স্বাস্থ্য বা অন্যান্য পরিষেবা, এই যেমন রাস্তা যদি আপনার প্রয়োজন হয়, আলোটা খুবই দরকারি এই আমাদের এই ফরেস্টের ভিতরে। আপনাদের যদি কোনো পাকা বাড়ির দাবি থাকে, যেসব দাবি আপনাদের জীবন ধারণের জন্য যেগুলো জরুরি, সেগুলো আপনারা ওখানে জানাতে পারবেন।
আপনাদের অনুরোধ আপনারা একটু আসুন ওখানে। আর সবাইকে বলবে, তোমার পাড়ায় যারা আছে, যারা যেতে চাইছে না তাদেরকে তোমরা বোঝাও, আমরা বোঝালে তো যাচ্ছে না, তোমরা বুঝিয়ে তাদেরকেও নিয়ে এসো। এই যে আপনার বাচ্চার লেখাপড়া ভবিষ্যতে বা ওর স্বাস্থ্য, ওর যে নিউট্রিশন মানে খাবার দাবার, সেগুলো নিয়েও সরকার ভাবছেন। ফলে আপনারা একটু আসুন, আমরা ওখানে আছি। ক্যাম্পটা চলবে শুক্রবার পর্যন্ত তো চলছেই, পরে আবার বাড়তে পারে, সেটা তোমাদের চাহিদার উপর। আর যদি তোমরা কেউ না যাও তাহলে তো না, কিছু মানুষ ওখানে অবশ্যই আপনার গ্রামের এখনই আছেন। পৌঁছে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের সব আধিকারিকরা ওখানে থাকছে, অফিসাররা। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে দাবিগুলো, সেই দাবিগুলো আমাদের জানান। আমি তো এই গ্রামে ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছি বেশিরভাগ মানে বাড়ি মাটির বাড়ি। তো বাড়িটা তো একটা মানুষের বিশেষ প্রয়োজন। তারপরে এখানে ইলেকট্রিসিটির সমস্যা আছে, বিদ্যুৎ নেই, মোবাইল টাওয়ার নেই, এগুলো তো আপনাদের জানাতে হবে। কিরকম ওটাই ভালো লাগবে, ঘরের খরচ খরচা উঠে যাবে অনেক। উঠে যাবে। হ্যাঁ, তারপরে এই যে যে প্রশাসনের পক্ষ থেকে যে ক্যাম্প হয়েছে, হ্যাঁ, স্বাস্থ্য শিবির হয়েছে, আপনাদের হসপিটাল কত দূরে? অনেকটা দূর। এখানে পাশে যখন ডাক্তারবাবু আসছেন দেখাতে যাচ্ছেন, হ্যাঁ, পাশে দেখাতে যাচ্ছে। মানে এই যে আজকে ধরুন এই যে বিডিও সাহেব আপনাদের বাড়িতে এসছেন, হুম। এটা কীরকম? কোনোদিন বিডিও সাহেবকে পেয়েছেন? না পেয়ে তাহলে এটা কীরকম মনে হচ্ছে? আসে আসে খুব ভালো ভালো। ঠিক আছে, আপনার নাম? হাসি কটা। ঠিক আছে। ভালোই লাগছে, ওই সময়গুলোতে পড়াশোনা করলে স্কুল পাওয়া যায়, মানে পড়াশোনা করলে একটা যে যেমন আমি ভালো পড়াশোনা করে একটু ফার্স্ট হয়ে বিডিও সাহেবের কাছ থেকে পেয়েছিলাম, ওই রকমই আরো ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করলে এরকমই আরো সম্মান পাবে। আর এই যে যে সরকারি যে প্রকল্প আছে, ধরুন অন্নপূর্ণা ভান্ডার কিংবা এই যে আয়ুষ্মান যোজনা, এগুলো কি মানুষের কাজে লাগবে? হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। এগুলো সরকার অনেক সাহায্য করছে এই টাকাগুলো দিয়ে। অন্নপূর্ণা ভান্ডার যেমন বাড়িয়ে দিয়েছে 3,000 টাকা, এগুলো অনেক কাজে লাগবে। মানুষ তার যেমন তার সংসার চালাতে পারে, তার চিকিৎসাকে ওষুধ কিনতে পারে, এইগুলো সে অনেক সাহায্য করছে। তাহলে এই ধরনের এই যে হেলথ ক্যাম্প হচ্ছে এই যে একটা প্রত্যন্ত এলাকায়, এটা তো এলাকার মানুষের সুবিধা হচ্ছে। হ্যাঁ, সুবিধা আছে, খুবই সুবিধা আছে এগুলো। নাম, তোমার নাম? আমার নাম পূর্ণিমা মান্ডি।